নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি ঠিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। প্রশ্ন করায় পাল্টা কটাক্ষ শাসক দলকে। শনিবার দিলীপ ঘোষ দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যান। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ দড়ুই সহ বিজেপির জেলা নেতৃত্বরা। তবে তাদের কারোর মাথাতেই ছিল না হেলমেট। এই নিয়ে বিজেপি নেতাকে প্রশ্ন করায় পাল্টা রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কটাক্ষ করেন তিনি। আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসেছি। এটা ভালো লাগে। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার বলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। সরকার সেফ নাই তো ড্রাইভ কিসে হবে? রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে 50 লক্ষ টাকা দাবি করার অভিযোগ। টাকা নেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন একজন। অভিযোগ, শুক্রবার বীরভূমের পারুই থানার মুহুলা গ্রামের রেশন দোকানের এক কর্মী রেশন ডিলারের ছেলে শেখ আজহারকে পারুই গ্রামে নিয়ে যান চা খাওয়ানোর নাম করে। অভিযোগ, তারপর থেকেই তাকে জোর করে গাড়িতে তোলা হয়, নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বারানি জঙ্গলে। এরপর আজহারের দাদার কাছে ফোন করে 50 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভাইকে খুন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন আজহারের ভাই শেখ মুন্না। এরপরই অভিযোগ জানানো হয় পারুই থানায় মোবাইল টাওয়ারের লোকেশনের ভিত্তিতে দুবরাজপুর থানা এবং পারুই থানা যৌথ অপারেশন চালিয়ে বারাবনী জঙ্গল থেকে শেখ আজহারকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করা হয়েছে একজনকে, বাকিরা পলাতক, তদন্তে পুলিশ। সপ্তাহান্তে রাত থেকে ভোর 5 ঘন্টা পুরোপুরি যানবাহন বন্ধ থাকবে হাওড়া ব্রিজে। তবে স্বাস্থ্য পরীক্ষা রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন, যার জন্য বিকল্প রাস্তার কথা বলা হয়েছে পুলিশের তরফে। মনোজ বর্মার বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাত 11:30 থেকে রবিবার ভোর 4:30 পর্যন্ত কোনো যানবাহন চলবে না রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ দিয়ে। তারপর থেকে অবশ্য আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না, স্বাভাবিক যান চলাচল করবে। রাসযাত্রার মধ্যে শুরু হলো নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী পৃথিবীর বৃহত্তম 52 হাত কালী মায়ের পুজোর প্রস্তুতি। রাসযাত্রার পূর্ণ লগ্নে কাঠামো পুজোর মধ্যে দিয়েই দেবী আরাধনার সূচনা হয়। সুবিশাল এই প্রতিমা উচ্চতায় 52 হাত। মায়ের মূর্তি তৈরিতে সময় লাগে প্রায় 1 মাস। পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় মায়ের আরাধনা। দীর্ঘ 10 দিন ধরে চলে মায়ের আরাধনা। এই পুজোয় মা কালীকে পুজোর স্থানেই তৈরি করা হয় এবং নিরঞ্জনের কাজও হয় সেই স্থানেই। পুজোর কটা দিন যাত্রা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্ক সৈফ পুত্র ইব্রাহিম। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে প্রকাশ্যে আসলেন তাদের প্রেম। 2 বছর ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে রয়েছেন সৈফ পুত্র ইব্রাহিম। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় একসঙ্গে এই তারকা জুটিকে দেখা যাচ্ছিলই। যদিও প্রেমের কথা বললেই দুজনেই স্পষ্ট উত্তর দিতেন, উই আর জাস্ট ফ্রেন্ড। তবে এবার আর প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলক তিওয়ারি। সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পেল তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে প্রকাশ্যে নিয়ে আসলেন তাদের প্রেম। শুক্রবার রাতে ইব্রাহিম নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন 9টি ছবি। কোথায় গিয়েছেন তা নিয়ে একটি শব্দও ব্যয় করেননি, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসর্টের দৃশ্য। কোনোটিতে খানাপিনা, কোনো ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে, আবার কখনো সাঁতার পুলে। বুঝতে অসুবিধে হয় না ইব্রাহিম মালদ্বীপের ছবি ভাগ করে নিয়েছেন। শেষ 2টি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে, কিন্তু ক্যামেরার পিছনে কি? অনেকেই বলছেন পলক এবং ইব্রাহিম তারা একত্রে ছুটি কাটাচ্ছেন, কারণ পলকও প্রায় একই সময় ভাগ করে নিয়েছেন তার মালদ্বীপ ভ্রমণের ছবি। 8টি ছবি ভাগ করে পলক লিখেছেন, আমার মালদ্বীপ স্বর্গ। ফলে 2-2 4 করতে অসুবিধে হয়নি অনুসরণকারীদের।
এর আগেও ভাইরাল হয়েছিল ইব্রাহিম এবং পলকের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছিল গাড়ির ভিতর বসে রয়েছেন ইব্রাহিম এবং পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি, কিন্তু ছবি শিকারীদের ক্যামেরা দেখা মাত্রই হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম এবং পলক। তখন থেকেই বোঝা গিয়েছিল ডাল মে কুচ কালা হে। তবে মালদ্বীপের ছবি দেখে মনে হলো এই ডালে একেবারে প্রেমের তারকা। সলমান খানের হাত ধরে সদ্য বলিউডে পা রেখেছেন পলক তিওয়ারি। অন্যদিকে ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। এবার তাদের ছবির প্রেক্ষাপটের মিল দেখে উৎসাহী নেট নাগরিকরা বলতে শুরু করেছেন, যুগলে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন, আর এবার ফাঁকি দেওয়া যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোহিত শর্মা। শুক্রবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋত্বিকা সাজদে। দ্বিতীয়বার বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋত্বিকা সাজদে। শর্মা পরিবারের তরফে সরকারিভাবে এখনো সন্তান জন্মের খবর জানানো হয়নি। তবে সূত্রের খবর, ঋত্বিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই সুস্থ। 2018 সালের একেবারে শেষ দিকে রোহিতের মেয়ে সামাইরার জন্ম হয়। 6 বছর বাদে দ্বিতীয় সন্তানের বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। তবে বিসিসিআইয়ের কাছ থেকে অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে ছুটি চেয়েছিলেন ভারত অধিনায়ক। তারপরই তার দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে জল্পনা ছড়ায়। তবে পুরোটাই গোপন রাখার চেষ্টা করেছেন হিটম্যান। আগামী 22শে নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার গাভাস্কার ট্রফি। 5 টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা সেটা নিয়েও রীতিমতো ধোঁয়াশা রয়েছে। রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়াটা নির্ভর করছিল তার সন্তান কবে পৃথিবীর আলো দেখছে তার উপর। শোনা যাচ্ছে শুক্রবার জুনিয়র হিটম্যান পৃথিবীর আলো দেখায় অস্ট্রেলিয়া উড়ে যেতে পারেন তিনি। দ্বিতীয় সন্তানের জন্মের পর রোহিত দলে যোগ দেন কিনা সেই দিকেই নজর থাকবে। অস্ট্রেলিয়া না গেলেও মুম্বাইয়ে ভারত অধিনায়ক নিয়মিত অনুশীলন করছেন। এমনিতেই ভারতীয় দল এই মুহূর্তে চোট আঘাতের সমস্যায় জর্জরিত। তার উপর সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের জেরে টিম ইন্ডিয়ার মনোবলেও ঘাটতি রয়েছে। এই অবস্থায় অধিনায়ক দলে যোগ দিলে খানিকটা আত্মবিশ্বাস বাড়বে টিম ইন্ডিয়ার। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ। মৌসুমে প্রথমবার 20-এর নিচে কলকাতার পারদ। উত্তরে হাওয়ায় ঠান্ডা আমেজ বাংলায়। রাজ্য জুড়ে শীতের আমেজ। মরশুমে প্রথমবার 20-এর নিচে কলকাতার পারদ। 19.3 ডিগ্রিতে নামল আলিপুরে তাপমাত্রা, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলে 14 থেকে 15 ডিগ্রির ঘরে পারদ। তবে এখনই পুরোপুরি শীত আসতে ঢের দেরি। মার্চ ডিসেম্বরের আগে জাকিয়ে শীতের আশা নেই বলেই মনে করছেন আবহাওয়া দপ্তরের কর্তারা। পুরুলিয়ায় পারদ নামল 12.9 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের 2 জেলায় সকাল থেকেই দেখা গিয়েছে ঘন কুয়াশার দাপট। মালদা ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি। অন্যদিকে দক্ষিণবঙ্গের 4 জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সমস্ত জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশার দেখা মিলেছে। মাঝারি কুয়াশা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আগামী 7 দিন একই রকম থাকতে পারে আবহাওয়া। তবে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গত 24 ঘন্টায় পুরুলিয়ায় 14 ডিগ্রির ঘরে ছিল পারদ। হাওয়া অফিস বলছে আগামী 2 থেকে 3 দিন আরও কিছুটা নামবে পারদ। তবে সবটাই হচ্ছে উত্তরে হাওয়ার কারণে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 19.3 ডিগ্রি সেলসিয়াস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।